আসসালামু আলাইকুম। পরিবর্তন হোক এভাবে, ইনশাআল্লাহ। এভাবে আস্তে আস্তে করে একটা একটা সেক্টর করে পরিবর্তনটা হবেই ইনশাআল্লাহ। এই যুবকদের হাত ধরে, এই ইয়াং তরুণদের হাত ধরে আমাদের বাংলাদেশ ইনশাআল্লাহ পরিবর্তন হবে। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, তিনি কোনো সুপারম্যান না, না কোনো ডায়মন্ড ম্যান, না কোনো মেশিন ম্যান। তিনি আমাদের ঢাকা এয়ারপোর্টের নতুন ম্যাজিস্ট্রেট। যখন আমাদের দেশে কয়েকদিন আগে একজন প্রবাসী ভাইয়ের ট্রাঙ্ক কেটে যে স্বর্ণগয়না কি চুরি হয়ে গেল, তখন সে যে চিৎকার দিল এয়ারপোর্টের ভিতরে, তিনি যে সবাইকে একেবারে এক করে ফেলছেন, তার যে কান্না, তার কান্না দেখে আমাদের এই ভাইয়ের মনে একটু দয়া হলো। সে নিজ থেকেই হয়তো এই দায়িত্বটি তিনি নিয়েছেন। দায়িত্ব নিয়ে তিনি অফিসে বসে থাকেন নাই, তিনি এয়ারপোর্টে যারা কাজ করে, যারা বিমান থেকে যে লাগেজগুলো নামায়, সেই প্রত্যেকটি ওয়ার্কারের বুকে, মানে সামনে তিনি একটা বডি ক্যামেরা লাগাইছেন। বডি ক্যামেরা, যে ক্যামেরা থাকলে এখানে লাগানো আছে, দেখা যাবে তারা কাজ করতেছে কিনা, তারা কাজ করলো, তারা কি প্রবাসী ভাইদের ট্রাঙ্ক তারা কাটতেছে কিনা, তারা কি ব্যাগ কাটতেছে কিনা। সেই জন্য তিনি এই উদ্যোগ নিয়েছেন। ইভেন তিনি নিজেও কিন্তু দেখুন, ছোট একটা গাড়ি নিয়ে লাইকি সুপারম্যান, তিনি নিজে সুপারম্যানের মতো এয়ারপোর্টের অলি গলি তিনি ঘুরতেছেন। তিনি ঘুরে ঘুরে দেখতেছেন যে কেউ কি চুরি করে কিনা। চুরি করলে সাথে সাথে ইমিডিয়েটলি তিনি অ্যাকশন নেবেন, তাকে সাথে সাথে তিনি সেখান থেকে বের করে দেবেন এবং তার জেলও হতে পারে। তো ইনশাল্লাহ আমরা আশা করি যদি একটু হয়রানি কমে, তাদেরকে যে বিরক্ত করা হয়, তাদের মালামাল, স্বর্ণ গয়না, টাকা পয়সা যা নিয়ে যায় বিদেশ থেকে, এখান থেকে নিয়ে যাওয়ার পরে তখনই জিনিসপত্র সব হাওয়া হয়ে যায়। যাক, ইনশাল্লাহ যদি এবার সত্যি সত্যি একটু পরিবর্তন আসে, আমি আশা করব আমাদের এই ভাইকে যেন এখান থেকে অন্য কোথাও ট্রান্সফার না করা হয়, যেন তিনি পলিটিক্সের শিকার হয়ে তাকে অন্য কোনো জায়গায় বদলি না করা হয়। আমি এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে এটুকু আশা করব, যেন আমাদের এই নতুন ম্যাজিস্ট্রেটকে এখান থেকে বদলি না করা হয়। তিনি অ্যাটলিস্ট 2টা বছর, তিনি যদি 2টা বছর থাকে এখানে এই এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে, তাহলে ইনশাল্লাহ মোটামুটি ভালো একটা পরিবর্তন আসবে ইনশাল্লাহ।